নমস্কার, আমি বিপ্লব সরকার। তো আজকে আমরা কথা বলবো একটা ভাইরাল বিষয় নিয়ে, ওয়েস্ট বেঙ্গল এসআইআর কাণ্ড। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন অনেক ভুল ধারণা ছড়াচ্ছে। আসল সত্যিটা কি? তো আজকে আমরা পুরো বুঝে নেব। তো সবার প্রথমে আমরা জানবো এসআইআর কি। প্রথমেই পরিষ্কার করে বলি, এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা কোনো নতুন প্রজেক্ট বা আইন না, বরং প্রতি বছর নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার তালিকা যাচাই করার জন্য এটা করে থাকে। তো এর মূল উদ্দেশ্য ভোটার লিস্টে ভুল তথ্য সংশোধন করা, নতুন 18 বছর বয়সী ভোটারদের নাম তোলা আর পুরনো তথ্য আপডেট করা। কি এই এসআইআর? তো এখন অনেকেই ভাবছেন যে এই এসআইআর কারা। আসলে যারা তোমার বাড়িতে যাচ্ছেন ফর্ম নিয়ে, তারা হচ্ছেন বিএলও, বুথ লেভেল অফিসার। তারা সরকারি কর্মচারী যারা ভোটারদের তথ্য যাচাই করছেন। লোকেরা সম্মান করে যেহেতু তাদের স্যার বলে, তাই সোশ্যাল মিডিয়াকে এসআইআর কাণ্ড নামে ভাইরাল করা হয়েছে। তারা কি করছে? তো তারা তোমার ভোটার আইডি বা পরিচয়পত্র দেখে যাচাই করছেন তোমার নাম, বয়স, ঠিকানা ঠিক আছে কি না। প্রয়োজনে তারা তোমাকে ফর্ম দেবে। তো ফর্ম 6 যেটা নতুন ভোটার নাম তোলার জন্য, ফর্ম 7 নাম বাদ দেওয়ার জন্য এবং ফর্ম 8 তথ্য সংশোধনের জন্য। তুমি চাইলে এগুলো অনলাইনেও জমা দিতে পারো। তো এটা এনআরসি নয়। তো এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই ভাবছেন এটা এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা নাগরিকত্ব যাচাই, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। এনআরসি মানে নাগরিকদের তালিকা, যেখানে প্রমাণ দিতে হয় তুমি ভারতের নাগরিক কিনা। কিন্তু এসআইআর মানে শুধু তো ভোটার তালিকা আপডেট, এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। তো এসআইআর চলার সময় কি করবে? যখন বিএলও তোমার বাড়িতে আসবে, তোমার ভোটার আইডি, আধার কার্ড বা ঠিকানার প্রমাণ দেখাও। যদি কোনো ভুল থাকে সঙ্গে সঙ্গে সংশোধন করারও। আর কোনো অচেনা ব্যক্তি যদি ফর্ম চায়, তাহলে তার পরিচয় জেনে নাও, সে বিএলও কিনা নিশ্চিত হও। তো অনলাইনে যাচাই করার উপায়, তুমি নিজের অনলাইন চেক করতে পারো তোমার নাম ভোটার লিস্টে আছে কি না। যেটা প্রথম ওয়েবসাইট, যেটা voterportal.eci.gov.in গিয়ে, আরেকটা পোর্টাল আছে ceo.westbengal.nic.in গিয়ে। তো ওখানে তোমার নাম, ঠিকানা বা ভোটার আইডি নম্বর দিলে দেখা যাবে তোমার তথ্য ঠিক আছে কি না। তো শেষ কথা যেটা তোমাদের বলছি, তাই ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর মানে স্যার মানে কোনো নাগরিকত্ব যাচাই না, এটা শুধু ভোটার লিস্ট ঠিক করার প্রক্রিয়া। যত তথ্য যাচাই করবে ততই নির্বাচন হবে স্বচ্ছ। তাই নিজের তথ্য সঠিক রাখো, ভোট দিতে ভুলে যেও না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো এমন আরও তথ্য পেতে। তো ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে দেখা হবে।